আপনারা আসনে যান, মাননীয় সদস্য, ওখান থেকে প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটা রিপোর্ট জাস্ট বলে আমার কোশ্চেনটা করতে চাই। আজকে আমার দেশে একটা রিপোর্ট হয়েছে, বিপিসি এবং কাস্টমের তথ্য অনুযায়ী ব্যাপক ফারাক। জ্বালানি মাননীয় সদস্য, সম্পূরক প্রশ্ন মূল প্রশ্নের সাথে জি জ্বালানি সংকট সম্পর্কিত হতে হবে। জি জ্বালানি সংকট নিয়ে বলতেছি। এখানে জ্বালানি সংকট নিয়ে যেটা বলা হয়েছে, পত্রিকার নোটিশ পড়তে পারবেন না, আপনি মূল প্রশ্নটা করে ফেলেন। কোন এলাকায় জ্বালানি সংকট হয়েছে সেই সম্পর্কে মাননীয় মন্ত্রীর কাছ থেকে জেনে নেন, রিপোর্ট পড়ার দরকার নাই। আচ্ছা, যেটা হলো যে আমাদের ইস্টার্ন রিফাইনিং এ যে এখন সংকট দেখা দিয়েছে তেলের সংকটের অভাবে, যেটা তথ্য অনুযায়ী আগামী এই মে মাসের মধ্যেই আমাদের সব ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে, যেটা 65,000 ঘাটতি এবং রানিং, যেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি 1,80,000 দরকার, সেখানে মাত্র 60 থেকে 65,000 আসতেছে, যেটা রাষ্ট্রের সারা দেশেরই তেল এবং সংকট দেখা দিচ্ছে। এক্ষেত্রে উনি কিভাবে অ্যাড্রেস করবেন এবং ওনার তথ্যটার সাথে বর্তমান রিপোর্টের কোনো মিল নাই এবং ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সবার আগে তেল সংকটের দেশ হিসাবে পড়বো, সেই জিনিসটা উনি কিভাবে অ্যাড্রেস করবেন? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ছিলাম বিদ্যুতে, এলাম তেলে। মাননীয় স্পিকার, আপনার আমাদের দেশে পত্রিকায় আপনি যদি মনে করেন এটি সম্পূরক প্রশ্ন নয়, আপনি উত্তর নাও দিতে পারেন। আমি সম্পূর্ণ প্রশ্ন না, তারপর উত্তর দেবই। উনি ইয়াং ম্যান, আমি আশা করি উত্তরটা দেওয়া হচ্ছে, সেই জন্য আমি উত্তর দিচ্ছি। আমাদের রিফাইনারিতে তেল আছে এবং আমরা তেল ক্রুড কিনেছি, ক্রুড আসছে। ওনাকে মনে রাখতে হবে পৃথিবীতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। তারপরেও তারেক রহমানের নেতৃত্বে এই সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি এবং রিফাইনারিতে আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগেই চলে আসবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।